माने जगन्नाथ मंदिर तो लाख बन सकते हैं, लेकिन चतुर्धाम और नहीं हो सकता। দেখুন, বাংলা এবং উড়িষ্যায় একদম রাজ্য রাজনীতি পর্যন্ত উত্তাল, একেবারে উত্তাল। এ কারণে বলছি, এই জগন্নাথ মন্দির একেবারে জয় জগন্নাথ। সেই জগন্নাথ মন্দির এই পুরীর মন্দিরের আদলে তৈরি হলো দীঘায়। এবার এইটি একটি কপি। এই আশ্চর্য কপিটি মমতা ব্যানার্জি করলেন কেবল মাত্র একটি ইগোর জন্য। লিখছেন যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। প্রথমত, হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, ক্লিয়ার। আপনি বলছেন সব পুরীর মতো পেড়া পাওয়া যাবে, গজা পাওয়া যাবে, ডেলি পতাকা বদলানো হবে। আপনার যদি দম থাকে, পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ। আপনি পুরী যখন বানাচ্ছেন তখন গেটে লিখে দিন হিন্দু ছাড়া কাহারও প্রবেশের অনুমতি নেই। আচ্ছা, আপনার কি একেবারে পরিষ্কার? ঠিকই তো, যে ধাম চারটেই রয়েছে। এটা কি পঞ্চম ধাম? কালচারাল সেন্টার চলে গেল ইস্কন মন্দিরের হাতে। আমার আপনার 250 কোটি টাকা ব্যয় হলো। সেই জায়গায় অন্য কর্মসংস্থান করা যেত কিনা, অন্য কর্মসংস্থানের যোগান দেওয়া যেত কিনা, সেই নিয়ে বিতর্কিত বিষয় রয়েছে। বা স্মল স্কেল সেন্টারগুলিতে লোন দেওয়া যেত কিনা, সেই নিয়েও বিতর্ক রয়েছে। কিন্তু নকল হয়ে গেল পুরীর মন্দির, একেবারে নকল। আবার কেউ কেউ বলছে নিম কাঠও নাকি চুরি করেছে। একদম সেই জায়গায়, যেহেতু কাঠের জগন্নাথ, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম কাঠের নয়, সেটা পাথরের বানানো। কালচারাল সেন্টার ইগোর জন্য আমার আপনার ট্যাক্সের টাকায় একেবারে পৌঁছে গেল দীঘায়। সেই কালচারাল সেন্টারে হিন্দু মুসলিম সকলেই যেতে পারবে। কিন্তু কথা কি তাই ছিল? কথা ছিল দীঘার মন্দিরে যেরকমটা সবাই যেতে পারবেন, কিন্তু পুরীর মন্দিরের গেটে আপনি তাকালে দেখতে পাবেন যে একেবারে হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। ধাম আছে চারটি, একেবারেই এটি পঞ্চম ধাম নয়। কালচারাল সেন্টার বলছেন, আইনগত মারফ্যাট বারবার এড়ানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। এই জন্য কালচারাল সেন্টার, জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। কি আশ্চর্য এক মিথ্যাচার! এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধর্মে সইবে? এই যে পুরীর মন্দিরের আদলে দীঘার আরেকটা মন্দির দ্বার আমরা উদ্ঘাটন করতে দেখলাম, কিন্তু এখানে ধাম তো দায়িত্ব রইল ইস্কন, এবং সেখানে বদ্রীনাথ, দ্বারকা, পুরী আর রামেশ্বরম, এই চারটি ধাম। একেবারে আরো একবার বলছি, বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম, এই হচ্ছে চার ধাম। তাহলে দীঘার কালচারাল সেন্টার কি এবার পঞ্চম ধাম? জানি না, আশ্চর্যজনক প্রশ্ন। এই নিয়ে আমার এই প্রসঙ্গে বলার একটাই বিষয় হচ্ছে, পুরীতে এই যে বাংলা এবং উড়িষ্যার যে সম্পর্ক বাঙালিদের সঙ্গে, সেই সম্পর্ক কোথাও গিয়ে একটা নষ্ট হচ্ছে। কারণ আবেগ, মন্দির বড় আবেগের জায়গা, সেই সেন্টিমেন্টাল জায়গায় উড়িষ্যার সেন্টিমেন্ট, সেই জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু হাত দিলেন মুখ্যমন্ত্রী। এই পুরীও ক্ষোভে ফুঁসছে, সেই ভিডিও আপনারা দেখবেন। এবং ধাপে ধাপে আমি দেখাবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন, এবং চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে, যে আপনি লিখুন যে পুরীর মন্দিরের গেটে যেরকম লেখা রয়েছে হিন্দু ব্যতীত অন্য অন্য সম্প্রদায় প্রবেশ নিষেধ, এক্ষেত্রেও লিখে দেখান। এই চ্যালেঞ্জটুকু। একটা 250 কোটি টাকার মন্দির ইস্কন একেবারে ফ্রি পেয়ে গেলেন। আরো বাকি যে ডিভোশনাল ব্যাপারগুলো রয়েছে সেখানে চক্র নকল। রাজস্থান থেকে এলেন বটেন অনেক লেবার নিয়ে, তারা গোলাপি একেবারে পাথর দিয়ে সাজিয়ে দিয়ে গেলেন, তো বাইরেটা দেখতে হলেও সত্যি কি জগন্নাথ যারা ভক্ত প্রভু জগন্নাথের, তারা কি যাবেন সেখানে? নাকি শুধুমাত্র ঘোরার একটা স্পট হলো এই করের টাকায়? ইস্কনকে দেওয়ার মানে কি? আমি একেবারেই চাকা, এই যে চক্র উপরের মন্দিরের উপরের যে চক্র, সেটিও তো নকল। এই উড়িষ্যায় ক্ষোভ বাড়ছে। কি বলছে উড়িষ্যাবাসীর আমি বক্তব্য শোনাবো, এবং সেই জায়গায় থাকবে। পরে যেটা আমরা দেখলাম যে একেবারে একেবারে ধাম বলা বিষয়টা, এটি কোনোভাবেই ধাম নয়। এবং যে ইতিহাস শিব, বদ্রীনাথ,
এবং সেই জায়গা থেকে এসে জগন্নাথ, সেই ইতিহাসও কিন্তু জগন্নাথ মন্দির है আসলে কি এই যে जगन्नाथ চুরি मंदिर করা तो लाख একটা बन শিল্প सकते हैं হয়ে দাঁড়িয়েছে, लेकिन যেমন चतुर्धाम ধরুন नहीं हो सकता। সেন্ট্রালের যেরকম প্রকল্পগুলি चतुर्धाम বিভিন্ন রকম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক সর্বকালীন যোজনা সত্য আছে, এবং মান্যতা ও প্রধানমন্ত্রী মর্যাদার বিষয় আবাস যে যোজনা পুরীর আছে, জগন্নাথ ধাম বা যোগী শঙ্করাচার্য সেই অଛନ୍ତି সেই এতে সেই মধ্যে যোজনাগুলো মোটা সেন্ট্রালের অଛନ୍ତି যেভাবে এবং কপি করে সমস্ত বাংলার খালি যোজনা ওড়িশাবাসী নয় লেখা হয়, প্রভু জগন্নাথ এরকম ভক্ত একটা চেষ্টা স্প্রেড করবে। অল ওভার ইন্ডিয়া এন্ড অল ওভার দি ওয়ার্ল্ড এতে কিন্তু ସମସ୍ତେ ক্ষতি হলো ମାନୁଛନ୍ତି। মানুষের, ତେଣୁ ଆଜି ଯୋଉ বাংলার দীঘাରେ মানুষের। ঘটଣାটা ହେଲା কারণ ଯେମିତି ଆମର বাংলার ইমামি সঙ্গে জগন্নাথ উড়িষ্যার মন্দির ଅଛି বর্ডার রয়েছে, উড়িষ্যার সঙ্গে বাংলার এবং বাঙালির যে মননে যে স্পন্দনে হৃদস্পন্দন ছিল সেটা কিন্তু এবার বিবাদে চলে যেতে পারে। তার দায় কি মুখ্যমন্ত্রী নেবেন? সত্যি তো দায় নেওয়া উচিত যে এরকম ভাবে একটা সেন্টিমেন্ট মন্দিরের মতন জায়গায় তিনি যে পদক্ষেপ করলেন দীঘায়, সেইটা নিয়ে সমালোচনা করতে হবে, করতেই হবে। কারণ মুখ্যমন্ত্রীর ইচ্ছায় ইগোতে সমস্ত কিছুটা একেবারে মেলাইন হয়ে যাবে, যা ইচ্ছে উনি তাই করছেন, সেটা সমালোচনা না করলে নয়। যা এই পদক্ষেপ ঠিক হলো কিনা আগামী দিনই বলবে। আর এই নিয়ে কঠোর, একদম কঠিন ভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত পড়লো উড়িষ্যাবাসীর। এই জায়গায় দাঁড়িয়ে যারা সত্যিকারের প্রভু জগন্নাথের বা ভক্ত বা একেবারে পুরোহিত রয়েছে পুরাতন, তারা বলুন, তারা আপনারা বলুন যে এই জিনিসটা কি ধর্মস্থান হলো আদেও? কোনো সম্মান সেইভাবে ভগবানের যে আরাধনা সেখানে কি হবে নাকি অন্য কিছু, সময়ই বলবে। দেখুন পরপর ভিডিওগুলো বিরোধী দলনেতা কি বললেন এবং ওখানে একেবারে উড়িষ্যার বাসী সেখানে কিভাবে ক্ষোভে ফুসছে সেই ভিডিও। দুইটা পার্ট রয়েছে। জগন্নাথ মন্দির ହେବା ঠিক ଅଛି, মানে জগন্নাথ মন্দির তো লাখ बन सकते हैं लेकिन चतुर्धाम और नहीं हो सकता। সেটা হচ্ছে বড় প্রশ্ন যে চতুর্ধামটা যেটা কହୁଛି ওটা হচ্ছে মানে কোন সর্বকালীন সত্য এবং মান্যতা ও মর্যাদার বিষয় যে পুরীর জগন্নাথ ধাম ଯୋଉଠି ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟ ଅଛନ୍ତି, ଏଟେ ମୋତେ ମଠ ମଠାଦାସ ଅଛନ୍ତି ଏବଂ ସମସ୍ତେ ଖାଲି ଓଡ଼ିଶାବାସୀ ନୁହେଁ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ଭକ୍ତ ମାନେ ସ୍ପ୍ରେଡ୍ ଅଲ୍ ଓଭର ଇଣ୍ଡିଆ ଏଣ୍ଡ ଅଲ୍ ଓଭର ଦି ୱାର୍ଲଡ ସମସ୍ତେ ମାନୁଛନ୍ତି। ତେଣୁ ଆଜି ଯୋଉ ଦୀଘାରେ ଘଟଣାଟା ହେଲା, ଯେମିତି ଆମର ଇମାମି ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ଅଛି। দিলীপ ঘোষ একজন হিন্দু, তিনি নারায়ণ দিদির হাত ধরে বাংলায় এসছে, জগন্নাথ ধাম তৈরি হয়েছে, তিনি সস্ত্রীক পুজো দিতে গেছেন, আর তাতে গা জ্বালা শুরু হয়ে গেছে যারা স্বঘোষিত হিন্দু আর সনাতন ধর্মের ধারক আর বাহক যারা, যে দলের সর্বোচ্চ নেতারা বলে আমরা হিন্দুদের বিধায়ক, আমরা হিন্দু সরকার গঠন করলে মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো, তাদের গাত্রদাহ হচ্ছে তাদের একজন নেতা যে ধর্মে হিন্দু সস্ত্রীক পুজো দিতে গেছেন বলে। এটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে যারা হিন্দু তারা বিজেপি করে না, আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু আর দাঙ্গাবাজ। উদ্বোধন করতে প্রথমত হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, ক্লিয়ার। আপনি বলছেন সব পুরীর মতো প্যাড়া পাওয়া যাবে, গজা পাওয়া যাবে, ডেলি পতাকা বদলানো হবে। আপনার যদি দম থাকে, পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ। আপনি পুরী যখন বানাচ্ছেন তখন গেটে লিখে দিন হিন্দু ছাড়া কাহারও প্রবেশের অনুমতি নেই, তাহলে বুঝবো যে আপনি পুরীর মতো আরেকটা ভাস্কর্য তৈরি করলেন।